অ্যাজমা একটি হলো জন্মগতভাবেই কিন্তু অনেকে জেনেটিক্যালি অ্যাজমা নিয়ে আসে এবং জেনেটিক্যালি কারণে তাদের হাইপার সেন্সিটিভিটি থাকে, ঠান্ডা গরম কেমিক্যালসের অ্যালার্জি থাকে এবং তাদের অ্যাজমা হয়ে থাকে এবং অ্যাটোপিক ভ্যারাইটি অফ সেটা অ্যাজমা হয়ে থাকে। আর অনেকে হলো পরিবেশ থেকে আপনার হয় বা অনেকে জেনেটিক প্রবণতার পর পরিবেশ থেকে তাদের বেশি বেশি হয়। এবং অ্যাজমা হলে কোনটা আগে হবে কোনটা পরে হবে এক একজনের এক রকম হয়। কারো কারো হাঁচি দিয়ে শুরু হয়, বুকে ভার দিয়ে শুরু হয়, কারো চোখের দিয়ে একটুখানি চুলকিয়ে শুরু হয় এবং শেষ পর্যন্ত বুকে বুকে চাপ লাগে, তার বুকে আপনার সাঁই সাঁই করে শব্দ হয় এবং শ্বাসকষ্ট হয় এবং এটি হলো অ্যাজমার শুরু। এবং শেষ পর্যন্ত অ্যাজমাতে আপনার মনে করেন অক্সিজেন মাত্রা কমে যায় এবং তখন অ্যাজমার ওষুধ না দিলে অনেকের আপনার মৃত্যু ঘটে এবং সেই কারণে শুরুতেই অ্যাজমার চিকিৎসা নেওয়া প্রয়োজন। এবং অ্যাজমার লক্ষণ দেখা দিলে বা পরিবারে কারোর অ্যাজমা থাকলে অ্যাজমা চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। আর যখন রোগী আমাদের কাছে আসে তখন প্রথমেই কিন্তু আমরা অ্যাজমা কেন হয়েছে সেটা আমরা শনাক্ত করি এবং অ্যাজমা শনাক্ত করার পর আমরা তখন অনেক সময় ভ্যাকসিন দিই এবং অনেক সময় আমরা অন্যান্য ওষুধ দিই এবং আমরা রোগী বুঝে চিকিৎসা করি এবং তাতে রোগী প্রায় শতভাগ না হলেও 95% রুগী ভালো হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ রুগী আমার কাছে এই 95 সন থেকে ভালো হয়ে গেছে, এই রেকর্ড রয়েছে।